চিকেন বাটার মশলা রান্নার প্রস্তুতির প্রথমে 500 গ্রাম মুরগির বুকের মাংস মাঝারি সাইজের কিউব করে নিব। এরপর ম্যারিনেশনে 2 চা চামচ আদা রসুনের বাটা, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং অর্ধেক লেবুর রস দিয়ে আমরা ভালো মতো মেখে নিব। ও হ্যাঁ, স্বাদ মতো লবণ দিতে ভুলবেন না যেন। এবার ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে বাটারগুলো মেল্ট হতে একটু সময় দিতে হবে। এরপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো ফ্রাইং প্যানে দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে আস্তে আস্তে অনেকখানি পানি বের হচ্ছে। এই পানিগুলো শুকিয়ে নেওয়ার জন্য একটু সময় দিতে হবে এবং মুরগির মাংস থেকে পানি শুকিয়ে গেলে আমরা মাংসগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিব। এরপর আরও একটি ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ বাটারে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টি কেটে রাখা টমেটো দিয়ে তাতে 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এবং সাথে 20টি কেশনাট দিয়ে আমরা একটু ভেজে নেব। ও হ্যাঁ, প্রয়োজন মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে 1.5 কাপ পানি দিয়ে 10 থেকে 15 মিনিট এই মিশ্রণটিকে ঢেকে রাখতে হবে। একটু পাতলা গ্রেভি হলেই আমরা সেটাকে তুলে নিব এবং ঠান্ডা করে হ্যান্ড গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। এরপরে আমরা গ্রেভিটা ভালো মতো ছেঁকে নেব যেন কোনো দলা পাকিয়ে না থাকে। ফ্রাইং প্যানে রাখা গ্রেভিতে আমরা আগে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। যেহেতু মাংস এবং গ্রেভি দুটোই মোটামুটি কুক ছিল, তাই এখন আর বেশিক্ষণ সময় লাগবে না। এ পর্যায়ে আবারও গরম মশলা দিয়ে একটু নেড়ে আমরা একটি গুরুত্বপূর্ণ উপকরণ, সেটা হচ্ছে আমরা লিকুইড ক্রিম দিয়ে দিব। চিকেন বাটার মশলাতে লিকুইড ক্রিমের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং এরপরে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এবার কুচি করে রাখা ধনে পাতা দিয়ে ভালো মতো আরেকটু নেড়ে চেড়ে নিয়ে লো ফ্লেমে আমরা আমাদের গ্রেভিটাকে আরও 5 থেকে 10 মিনিট পর্যন্ত রান্না করব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন বাটার মশলা। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।